আর পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহ কাছে নয়। আর তিনি জানেন তার স্থায়ী অবস্থান এবং তার সংরক্ষিত স্থান সব কিছুই এক সুস্পষ্ট কিতাবে রয়েছে। আর তিনি যিনি আসমান সমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, আর তার আরশ ছিল পানির উপরে, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কাজে উত্তম। আর যদি তুমি বলো নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পরে উত্থিত করা হবে, তখন অবশ্যই যারা কুফরি করেছে তারা বলবে এটা তো স্পষ্ট জাদু। আর অবশ্যই যদি আমি এক নির্ধারিত সময় পর্যন্ত তাদের থেকে শাস্তি স্থগিত রাখি, তবে অবশ্যই তারা বলবে কোন জিনিসে শাস্তি ঠেকিয়ে রাখছে। জেনে রেখো, যেদিন তাদের উপর শাস্তি এসে পড়বে তা আর তাদের থেকে ফেরানো যাবে না, এবং তারা যা নিয়ে উপহাস করত তা তাদেরকে ঘিরে রাখবে। আর অবশ্যই যদি আমি আমার পক্ষ থেকে মানুষকে কোনো অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, অতঃপর তা যদি তার থেকে ছিনিয়ে নিই, নিশ্চয়ই সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়। আর যদি আমি তাকে অনুগ্রহ আস্বাদন করাই ওই দুঃখ কষ্টের পরে যা তাকে স্পর্শ করেছে, তবে অবশ্যই সে বলবে আমার থেকে অমঙ্গল দূর হয়ে গেছে, আর নিশ্চয়ই সে অতি উল্লসিত অহংকারী। তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। আর সম্ভবত তুমি কিছু অংশ বর্জনকারী যা তোমার উপর ওয়াহির মাধ্যমে পাঠানো হয়েছে তার, এবং সে সম্পর্কে তোমার মন সংকীর্ণকারী যে তারা বলে কেন তার উপর কোনো ধনভাণ্ডার অবতীর্ণ করা হয়নি, অথবা তার সাথে আসেনি কেন কোনো ফেরেশতা। তুমি তো কেবল সতর্ককারী, আর আল্লাহ সর্ববিষয়ের উপর কর্মবিধায়ক। অথবা তারা কি বলে সে তা রচনা করেছে। বলো, তবে তোমরাও স্বরচিত অনুরূপ 10টি সূরা নিয়ে এসো, এবং আল্লাহ ব্যতীত যাকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। অতঃপর তারা যদি তোমাদের ডাকে সাড়া না দেয়, তবে তোমরা জেনে রেখো তা আল্লাহর জ্ঞান অনুসারে অবতীর্ণ হয়েছে, আর তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। অতএব এখন কি তোমরা আত্মসমর্পণকারী? যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে, আমি এখানেই তাদের আমলের প্রতিফল পরিপূর্ণ দেব, এবং তাদের প্রতি কমতি করা হবে না। এরাই তারা যাদের জন্য পরকালে আগুন ছাড়া কিছুই নেই, এবং তারা সেখানে যা কিছু করেছে তা নিষ্ফল হয়ে গেছে, আর তারা যা করত তা ছিল নিরর্থক। তবে কি যারা তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর রয়েছে আর অনুসরণ করে তার পক্ষ থেকে একজন সাক্ষী, এবং যার পূর্বে রয়েছে মূসার কিতাব পথ নির্দেশক ও রহমত স্বরূপ, তারাই তার প্রতি ঈমান আনে। আর অন্যান্য সম্প্রদায়ের যে ব্যক্তি তা অস্বীকার করবে, তবে জাহান্নামে তার প্রতিশ্রুত স্থান। অতএব তুমি তাতে কোনো সন্দিহান হয় না, নিশ্চয়ই তা তোমার রবের পক্ষ থেকে ধ্রুব সত্য, কিন্তু অনেকেই ঈমান আনে না। আর তার চেয়ে বড় সীমা লঙ্ঘনকারীকে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে, আর সাক্ষীগণ বলবে এরাই তারা যারা তাদের রবের প্রতি মিথ্যারোপ করেছিল। জেনে রাখো, সীমা লঙ্ঘনকারীদের উপর আল্লাহর অভিসম্পাত। যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে, এরাই আখিরাতকে অস্বীকার করে। তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারেনি, আর আল্লাহ ব্যতীত তাদের কোনো অভিভাবকও নেই। তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে। তারা শুনতে সক্ষম ছিল না, আর তারা ছিল না চাক্ষুষ্মান। তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, আর তারা যা রচনা করত তা তাদের থেকে উধাও হয়ে গেছে। এটা সুনিশ্চিত যে তারা পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে
এবং তাদের রবের সমীপে বিনয়াবনত হয়েছে, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ী। উভয় দলের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং যে চাক্ষুষ্মান ও শ্রবণকারী, উভয় তুলনায় সমান কি? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আর অবশ্যই আমি নূহকে তার জাতির প্রতি প্রেরণ করেছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে সুস্পষ্ট সতর্ককারী যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে যন্ত্রণাদায়ক দিনের শাস্তির ভয় করি। ফলে তার সম্প্রদায়ের প্রধানরা বলল, যারা কুফরি করেছে, আমরা তা তোমাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছুই দেখি না। আর আমাদের মধ্যে যারা নিম্ন ও স্থূল বুদ্ধিসম্পন্ন, তারা ব্যতীত কাউকে তো তোমরা আনুগত্য করতে দেখি না। আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখি না, বরং আমরা তোমাদের সকলকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি লক্ষ্য করেছ, আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট দলিলের উপর থাকি, আর তিনি তার পক্ষ থেকে আমাকে রহমত দান করে থাকেন, অতঃপর তা থেকে তোমাদের অন্ধ রাখা হয়, তবে কি আমি তোমাদের উপর তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধেই চাপিয়ে দিতে পারি? হে আমার সম্প্রদায়, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো আল্লাহরই নিকট, আর আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি না যারা ঈমান এনেছে। নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎকারী, বরং আমি তোমাদেরকে মূর্খ সম্প্রদায় হিসেবে দেখছি। হে আমার সম্প্রদায়, আমি যদি তাদের তাড়িয়ে দিই, তবে আল্লাহর শাস্তি থেকে কে আমাকে রেহাই দেবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আর আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে, আর না আমি অদৃশ্যের খবর জানি। এবং আমি এ কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। এ কথাও বলছি না, তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত, আল্লাহ কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না। আল্লাহ ওই ব্যাপারে সম্যক জ্ঞাত যা তাদের মনে আছে। যদি এমন কথা বলি, তবে নিশ্চয়ই আমি হব সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তারা বলল, হে নূহ, আমাদের সাথে তুমি তর্ক করছ এবং অতিরিক্ত বিতর্ক করেছ। অতএব তুমি নিয়ে এসো ওই বিষয় যার ব্যাপারে তুমি আমাদের ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। সে বলল, প্রকৃতপক্ষে তোমাদের কাছে আল্লাহ তা নিয়ে আসবেন যদি তিনি ইচ্ছা করেন, আর তোমরা তাকে অক্ষমকারী প্রতিরোধ করতে সক্ষম নও। আর যদি আল্লাহ তোমাদের পথভ্রষ্ট করতে চান, তবে আমার সদুপদেশ তোমাদের কোনো উপকার দেবে না, যদি আমি চাই যে আমি তোমাদের উপদেশ দেব। যদি আল্লাহ তোমাদের গোমরাহ করতে চান, তিনিই তোমাদের রব, এবং তার কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে। অথবা তারা কি বলে যে সে তা রচনা করেছে? বলো, আমি যদি তা রচনা করে থাকি, তবে সে আমার অপরাধ, আর তোমরা যে অপরাধ করো তা থেকে আমি মুক্ত। আর নূহের প্রতি এই মর্মে ওয়াহী প্রেরিত হলো যে, যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার জাতির অন্য কেউ ঈমান আনবে না, অতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হবে না। আর তুমি আমার সামনে আমার ওয়াহী মোতাবেক একটি নৌযান তৈরি করো, আর সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে আমাকে কিছু বলবে না, নিশ্চয়ই তারা ডুবন্ত। আর সে তৈরি করতে লাগলো নৌযান, আর যখনই তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা তার পাশ দিয়ে অতিক্রম করত, তারা তাকে বিদ্রুপ করত। সে বলতো, যদি তোমরা আমাদের উপহাস করো, তবে তোমরা যেমন উপহাস করছো, আমরাও তেমন তোমাদের উপহাস করব। অচিরেই জানতে পারবে কার উপর আসবে এমন শাস্তি যা তাকে লাঞ্ছিত করবে, এবং কার জন্য অবধারিত চিরস্থায়ী শাস্তি। অবশেষে যখন আমার হুকুম এলো এবং উনুন উদ্বেলিত হয়ে উঠল, আমি বললাম, সর্বপ্রকার প্রাণী থেকে এক যুগল তোমার পরিবার
এবং যারা ঈমান এনেছে তাদেরকে নৌযানে আরোহণ করাও, তবে যাদের ব্যাপারে পূর্ব সিদ্ধান্ত অবধারিত হয়েছে তারা ব্যতীত। আর খুব অল্প সংখ্যকই তার সাথে ঈমান এনেছিল। আর সে বলল, তোমরা তাতে আরোহণ করো, আল্লাহর নামেই তার চলা ও স্থিতি। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল, অসীম দয়ালু। আর তা তাদের বহন করে চলতে লাগলো পর্বত সম ঢেউয়ের মাঝে। আর নূহ তার পুত্রকে ডাক দিলেন। সে ছিল পৃথক স্থানে। সে বলল, হে প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো, আর কাফিরদের সাথে থেকো না। সে বলল, আমি শিগগির আশ্রয় নেব এমন কোনো পাহাড়ে যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর শাস্তি থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো, ফলে সে হলো নিমজ্জিতদের অন্তর্ভুক্ত। আর বলা হলো, হে পৃথিবী, তুমি গিলে ফেলো তোমার পানি, আর হে আকাশ, তুমি ক্ষান্ত হও। আর পানি শুকিয়ে দেওয়া হলো এবং বাস্তবায়িত হলো সিদ্ধান্ত। অবশেষে যদি পর্বতে তা ভিড়ল এবং ঘোষণা করা হলো ধ্বংস সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের জন্য। নূহ তার রবকে ডেকে বলল, হে আমার রব, আমার ছেলে আমার পরিবারভুক্ত, আর নিশ্চয়ই আপনার ওয়াদা সত্য, আর আপনি তো বিচারকদের সর্বোত্তম বিচারক। আল্লাহ বলেন, হে নূহ, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। সুতরাং আমার কাছে এমন আবদার করো না যার সম্পর্কে তুমি জানো না। নিশ্চয়ই আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি অজ্ঞদের দলভুক্ত হবে না। সে বলল, হে আমার রব, সে সম্পর্কে আপনার কাছে প্রার্থনা করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, যে ব্যাপারে যে যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি যদি আমাকে ক্ষমা ও অনুগ্রহ না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। বলা হলো, হে নূহ, আমার পক্ষ থেকে নিরাপত্তার সাথে অবতরণ করো, আর তোমার প্রতি ও তোমার সাথীদের প্রতি রইল বরকত। আর কোন কোন সম্প্রদায়কে আমি উপভোগ করাবো পার্থিব নিয়ামত। তারপর তাদেরকে আমার পক্ষ থেকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি। এটি অদৃশ্যের সংবাদসমূহের অন্তর্ভুক্ত। আমি তোমার প্রতি তা ওয়াহি করেছি, যা ইতোপূর্বে তোমার এবং তোমার সম্প্রদায়ের ছিল অজানা। অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম। আর আদ সম্প্রদায়ের প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ভিন্ন তোমাদের কোনো ইলাহ নেই, তোমরা তো শুধু মিথ্যা রচনাকারী। হে আমার সম্প্রদায়, আমি এজন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি বুঝবে না? আর হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে এসো। তিনি আকাশ থেকে তোমাদের উপর বাড়ি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি। আমরা তোমার কথায় আমাদের দেবদেবীদের বর্জনকারী নই, আর নই আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারী। বরং আমরাও তো বলি যে আমাদের কোনো দেবতা তোমাকে অমঙ্গলে আক্রান্ত করেছে। সে বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি, আর তোমরাও সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমি তা থেকে মুক্ত যাদের তোমরা শরিক করছো। তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর আমাকে কোনো অবকাশ দিও না। নিশ্চয়ই আমি আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার এবং তোমাদের রব। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার সামনের ঝুঁটি নিয়ন্ত্রণ তার হাতে নেই। নিশ্চয়ই আমার রব ন্যায় নীতিতে অধিষ্ঠিত। তারপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের তা পৌঁছিয়েছি যা দিয়ে আমাকে তোমাদের প্রতি প্রেরিত করা হয়েছে। আর আমার রব অন্য কোনো সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করবেন,
কিন্তু তোমরা তার কোনোই ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার রব সব কিছুর সংরক্ষক। আর যখন আমার আদেশ উপস্থিত হলো, তখন আমি স্বীয় রহমতে হুদ এবং তার সঙ্গী মুমিনদের রক্ষা করেছি, আর তাদের রক্ষা করেছি এক কঠিন শাস্তি থেকে। আর এরা ছিল আদ সম্প্রদায়, যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে আর তার রাসূলগণকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীদের নির্দেশ। আর পার্থিব দুনিয়ায় তাদের উপর লানত অবধারিত করা হয়েছে এবং কিয়ামতের দিনেও জেনে রেখো, আদ সম্প্রদায় তাদের রবের কুফরি করেছে। জেনে রেখো, হুদের সম্প্রদায় আদ জাতির জন্য ধ্বংস। আর সামুদের প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন, তার মাঝে তোমাদের বসবাস করিয়েছেন। অতএব তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে এসো। নিশ্চয়ই আমার রব অতি নিকটবর্তী সাড়া দানকারী। তারা বলল, হে সালেহ, ইতপূর্বে তুমি ছিলে আমাদের আশার পাত্র। আমাদের পূর্বপুরুষেরা যার উপাসনা করত, তুমি কি আমাদেরকে তার উপাসনা করতে নিষেধ করো? আর তুমি আমাদের যার দিকে আহ্বান করছো, নিশ্চয়ই আমরা সে ব্যাপারে ঘোর সন্দেহের মধ্যে আছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি মনে করো আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি আর তিনি আমাকে তার পক্ষ থেকে রহমত দান করেন, এরপরও আমি তার অবাধ্য হলে কে আমাকে আল্লাহ শাস্তি থেকে সাহায্য করবে? অতএব তোমরা তো আমার শুধু ক্ষতিই বৃদ্ধি করবে। আর হে আমার সম্প্রদায়, আল্লাহর এ উটনি যা তোমাদের জন্য নিদর্শন, অতএব তোমরা তাকে ছেড়ে দাও। সে আল্লাহর জমিনে চরে খাবে, তাকে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করবে না, অন্যথায় অতি সত্বর তোমাদের পাকড়াও করবে শাস্তি। তবুও তারা তাকে হত্যা করল। তখন সে বলল, তোমরা স্বীয় গৃহে 3 দিন উপভোগ করো। এটা এমন প্রতিশ্রুতি যা মিথ্যা হওয়ার নয়। অতঃপর যখন আমার নির্দেশ এলো, তখন আমি সালেহকে ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার রহমতে রক্ষা করলাম, মুক্তি দান করলাম সেদিনকার অপমান থেকে। নিশ্চয়ই তোমার রব সর্বশক্তিমান, পরাক্রমশালী। আর প্রচণ্ড শব্দ তাদের পাকড়াও করেছে যারা সীমা লঙ্ঘন করেছে, ফলে তারা নিজ ঘরে উপুর হয়ে পড়ে রইল, যেন তারা তার মধ্যে বসবাসই করেনি। জেনে রাখো, নিশ্চয়ই সামুদ জাতি তাদের রবের কুফরি করেছে। জেনে রাখো, ধ্বংস সামুদ জাতির জন্য। আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তারা বলল সালাম, সেও বলল সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটি ভুনা করা বাছুর নিয়ে এলো। অতঃপর যখন সে দেখল যে খাদ্যের দিকে তাদের হাত প্রসারিত হচ্ছে না, তখন সে সংশয়িত হলো এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করল। তারা বলল, ভয় পাবেন না, আমরা লূতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। আর স্ত্রীও দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। অতঃপর আমি তাকে ইসহাকের সুখবর দিলাম এবং ইসহাকের পরে ইয়াকুবেরও। সে বলল, হায়, কি আশ্চর্যকর! আমি কি সন্তান প্রসব করব? অথচ আমি একজন বৃদ্ধা আর আমার স্বামীও বৃদ্ধ। নিশ্চয়ই এটা তো এক অদ্ভুত বিষয়। তারা বলল, তুমি আল্লাহর নির্দেশ সম্পর্কে বিস্ময়বোধ করছো? তোমাদের উপর আল্লাহ রহমত ও প্রভূত বরকত। হে গৃহবাসীরা, নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত, মহিমান্বিত। অতঃপর যখন ইব্রাহিমের আতঙ্ক দূর হলো এবং সে সুসংবাদ প্রাপ্ত হলো, তখন সে আমার সাথে লূত জাতি সম্পর্কে তর্ক শুরু করল। নিশ্চয়ই ইব্রাহিম ছিল বড়ই ধৈর্যশীল, কোমল অন্তর, আল্লাহমুখী। ইব্রাহিম, তুমি এটা থেকে বিরত হও। নিশ্চয়ই
এসে গেছে তোমার রবের নির্দেশ এবং তাদের উপর এমন শাস্তি আপতিত হবে যা কখনো প্রতিহত হবার নয়। আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট উপস্থিত হলো, তখন তাদের ব্যাপারে সে দুশ্চিন্তাগ্রস্ত হলো, নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং সে বলতে লাগলো, আজ অত্যন্ত ভয়ানক দিন। আর তার সম্প্রদায় তার দিকে দ্রুত ছুটে এলো। পূর্ব থেকেই তারা ছিল কুকর্মে তৎপর। সে বলল, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তারা তোমাদের জন্য অধিক পবিত্র। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তারা বলল, আপনি তো অবশ্যই জানেন আপনার কন্যাদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, আর নিশ্চয় আপনি অবশ্যই জানেন আমরা কি চাই। সে বলল, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় স্তম্ভের আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম। তারা বলল, হে লূত, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এরা কখনো আপনার দিকে পৌঁছাতে পারবে না। সুতরাং আপনি রাতের কোনো এক অংশে আপনার পরিবার নিয়ে বেরিয়ে পড়ুন, আর আপনাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়, আপনার স্ত্রী ব্যতীত। নিশ্চয়ই তার উপর তাই আসবে যা তাদের নিকট পৌঁছাবে। নিশ্চয়ই সকালই তাদের প্রতিশ্রুত সময়, প্রভাত কি খুব নিকটে নয়? অবশেষে যখন আমার নির্দেশ এসে গেল, তখন আমি উক্ত জনপদের উপরিভাগকে নিচে করে দিলাম এবং তার উপর ক্রমাগত কঙ্কর পাথর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার রবের নিকট চিহ্নিত, আর তা জালিমদের থেকে দূরে নয়। আর মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শুয়াইবকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, আর পরিমাপে ও ওজনে কম করো না। নিশ্চয়ই আমি তোমাদের ভালো অবস্থায় দেখছি, কিন্তু নিশ্চয়ই আমি তোমাদের উপর পরিবেষ্টনকারী শাস্তির দিনের আশঙ্কা করছি। হে আমার সম্প্রদায়, তোমরা ন্যায় নিষ্ঠার সাথে পরিমাপ ও ওজন পূর্ণ করো, আর লোকদের তাদের জিনিসপত্রে কম দিও না, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে না। আল্লাহ প্রদত্ত অবশিষ্ট তোমাদের জন্য উত্তম, যদি তোমরা মুমিন হও, আর আমি তো তোমাদের তত্ত্বাবধায়ক নই। তারা বলল, হে শুয়াইব, তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে আমরা সেসব উপাস্যদের ত্যাগ করব যাদের উপাসনা করত আমাদের পূর্বপুরুষরা, অথবা আমরা করব আমাদের ধন সম্পদের ইচ্ছামতো ব্যয় করব? নিশ্চয়ই তুমি তো অবশ্যই একজন সহিষ্ণু ন্যায়পরায়ণ ব্যক্তি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছ, আমি যদি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হই, আর তিনি যদি নিজ পক্ষ থেকে আমাকে উত্তম রিজিক নবুয়ত দান করেন, আমি চাই না তোমাদের যা থেকে বারণ করা হয়েছে আমি নিজেই তার অন্যথা করি। আমি আমার সাধ্যমতো সংশোধন করতে চাই। আমাকে তৌফিক দাতা কেবল আল্লাহ। আমি তার উপর ভরসা করি, আমি তারই অভিমুখী। আর হে আমার সম্প্রদায়, আমার প্রতি হঠকারিতা তোমাদের যেন এমন অপরাধে প্ররোচিত না করে যে তোমাদের উপর আপতিত হবে, যেমন আপতিত হয়েছিল নূহ বা হুদ অথবা সালেহ এর সম্প্রদায়ের উপর। আর লূতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয়। আর তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তারই পানে ফিরে এসে নিশ্চয়ই আমার রব অসীম দয়ালু, প্রেমময়। তারা বলল, হে শুয়াইব, তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না, আর নিশ্চয়ই আমরা তো তোমাকে আমাদের মধ্যে দুর্বল মনে করি। আর যদি তোমার স্বজনবর্গ না থাকতো, তবে আমরা তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম। আমাদের দৃষ্টিতে তুমি কোনো প্রভাবশালী ব্যক্তি নও। সে বলল, হে আমার সম্প্রদায়, আমার ভাই স্বজনবর্গ কি তোমাদের কাছে আল্লাহর থেকে অধিক প্রভাবশালী? আর তোমরা তাকে অবহেলা ভরে পিছনে ফেলে রেখেছ,
নিশ্চয়ই তোমাদের কার্যকলাপ আমার রবের আয়ত্তে রয়েছে। আর হে আমার সম্প্রদায়, তোমরা নিজ নিজ স্থানে কাজ করে যাও, আমিও কাজ করছি। অচিরেই জানতে পারবে কার উপর আসবে এমন শাস্তি যা তাকে অপমান করবে, আর কে মিথ্যাবাদী। আর তোমরাও অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। আর যখন আমার আদেশ এলো, আমি শুয়াইব ও তার সাথে যারা ঈমান এনেছে স্বীয় রহমতে তাদের রক্ষা করলাম, আর সীমা লঙ্ঘনকারীদের পাকড়াও করল বিকট গর্জন। ফলে তারা নিজেদের ঘরে উপুর হয়ে পড়ে রইল, যেন তারা সেখানে বসবাসই করেনি। জেনে রাখো, নিশ্চয়ই সামুদের প্রতি অভিসম্পাতের মতো মাদিয়ানবাসীর উপরেও অভিসম্পাত। আর আমি মূসাকে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট প্রমাণসহ ফিরাউন ও তার পরিষদবর্গের কাছে। তবুও তারা ফিরাউনের কৃতকর্মের অনুসরণ করল, অথচ ফিরাউনের কৃতকর্ম ন্যায়সঙ্গত ছিল না। কিয়ামতের দিন সে তার সম্প্রদায়ের লোকদের সামনে থাকবে এবং তাদের জাহান্নামে পৌঁছে দেবে, আর সেটা অতীব নিকৃষ্ট স্থান যেখানে তারা পৌঁছেছে। আর এ জগতেও তাদের পেছনে অভিশাপ লাগিয়ে দেওয়া হয়েছে, এবং কিয়ামতের দিনেও অত্যন্ত জঘন্য পুরস্কার যা তাদের পুরস্কৃত করা হবে। এ হচ্ছে কয়েকটি জনপদের ইতিবৃত্ত যা আমি তোমার নিকট বর্ণনা করছি। এর মধ্যে কিছু বিদ্যমান আর কিছু সমূলে উৎপাটিত। আমি তাদের প্রতি অবিচার করিনি, বরং তারা নিজেরাই নিজের উপর অবিচার করেছে। ফলে আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব উপাস্যকে ডাকত, তারা তাদের কোনো কাজে আসেনি যখন এসেছে আল্লাহর নির্দেশ, বরং তারা শুধু বিপর্যয় বৃদ্ধি করল। আর তোমার রব যখন কোনো সীমা লঙ্ঘনকারী জনপদকে পাকড়াও করেন, তখন এমনই করেন। নিশ্চয়ই তার পাকড়াও কঠোর যন্ত্রণাদায়ক। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে তার জন্য যে আখিরাতের শাস্তিকে ভয় করে। এটা এমন একদিন যেদিন সব মানুষই সমবেত হবে, যেদিন সকলকে উপস্থিত করা হবে। আর আমি তা বিলম্বিত করি শুধু একটি নির্ধারিত সময়ের জন্য। যখন সেদিন আসবে, তখন তার অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি কথা বলতে পারবে না। অতঃপর তাদের কতক হবে হতভাগ্য, আর কতক হবে সৌভাগ্যবান। অতএব যারা হতভাগ্য তারা জাহান্নামে যাবে, তাদের জন্য তার মাঝে থাকবে আর্তনাদ ও চিৎকার। তারা সেখানে স্থায়ী হবে যতদিন আসমান সমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে তোমার রব যা ইচ্ছা করেন, নিশ্চয়ই তোমার রব সম্পাদনকারী যা ইচ্ছা করেন। আর যারা সৌভাগ্যবান তারা থাকবে জান্নাতে, সেখানে তারা স্থায়ী যতদিন আসমান সমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে তোমার রব যা ইচ্ছা করেন, এটা এক নিরবচ্ছিন্ন পুরস্কার। অতএব তারা যেসবের উপাসনা করে, তুমি সে ব্যাপারে কোনরূপ সংশয়ের মাঝে থাকবে না। তাদের পূর্বপুরুষ যেমন উপাসনা করত, তারাও তেমন করছে। আর নিশ্চয়ই আমি তাদেরকে তাদের অংশ পুরাপুরি দিয়ে দেব, কিছু মাত্রও কম না করে। আর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতভেদ সৃষ্টি হলো। যদি তোমার রব কর্তৃক একটি কালিমা পূর্ব নির্ধারিত না হতো, তবে অবশ্যই তাদের মাঝে মীমাংসা করে দেওয়া হতো। নিশ্চয়ই তারা সে ব্যাপারে তীব্র সন্দেহের মাঝে। আর নিশ্চয়ই তোমার রব প্রত্যেককেই তাদের কর্মফল সম্পূর্ণরূপে প্রদান করবেন। তিনি তাদের আমল সম্পর্কে সম্যক জ্ঞাত। অতএব তুমি ও তোমার সাথে যারা তওবা করেছে অবিচল থাকো, যেভাবে আদিষ্ট হয়েছ, আর সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই তিনি ওই বিষয়ে পূর্ণ দৃষ্টি রাখেন যা তোমরা করো। আর তোমরা ঝুঁকবে না তাদের প্রতি যারা সীমা লঙ্ঘন করেছে, তাহলে তোমাদের স্পর্শ করবে আগুন, আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই। অতএব তোমাদের কোনো সাহায্য করা হবে না। আর সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে এবং রাতের প্রান্তভাগে। নিশ্চয়ই পূর্ণ কাজ মন্দ কাজকে মুছে দেয়। এটা উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করেন না। অতএব তোমাদের পূর্ববর্তী প্রজন্মসমূহে এমন প্রজ্ঞাবান কেন হলো না
যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত। তবে মুষ্টিমেয় ব্যতীত যাদেরকে আমি তাদের মধ্য থেকে রক্ষা করেছি। আর যারা সীমা লঙ্ঘন করেছে তারা অনুসরণ করত তাদের যে আরাম আয়েশ দেয়া হয়েছিল, আর তারা ছিল অপরাধী। আর তোমার রব এমন নন যে জনবসতিগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, সেখানকার অধিবাসীরা সংশোধনকারী হওয়া সত্ত্বেও। আর তোমার রব যদি ইচ্ছা করতেন তবে অবশ্যই সব মানুষকে একই জাতিসত্তায় পরিণত করতে পারতেন, কিন্তু তারা সর্বদা মতবিরোধকারী হতো। তবে যাদেরকে তোমার রব অনুগ্রহ করেছেন তারা ব্যতীত, আর এই কারণে তিনি তাদের সৃষ্টি করেছেন। তোমার রবের এই কালিমা সম্পূর্ণ হয়েছে যে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব। আর আমি রাসূলগণের যত সব বৃত্তান্তই তোমাকে বলছি তা দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি। আর এভাবে তোমার নিকট মহা সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও সাবধান বানিয়ে এসেছে। আর যারা ঈমান আনে না তাদেরকে বলো, তোমরা নিজ নিজ অবস্থানে কাজ করে যাও, নিশ্চয়ই আমরাও কাজ করে যাচ্ছি। আর তোমরাও অপেক্ষা করো, নিশ্চয়ই আমরাও অপেক্ষমান। আর আসমান সমূহ ও জমিনে অদৃশ্যের জ্ঞান আল্লাহরই আছে, আর সকল বিষয়ের প্রত্যাবর্তন তারই দিকে। অতএব তোমরা তারই ইবাদত করো এবং তার উপর ভরসা রাখো। আর তোমরা যা করো সে সম্বন্ধে তোমার রব অনবহিত নন। সূরা ইউসুফ। আলিফ লাম র, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নিশ্চয়ই আমি তা অবতীর্ণ করেছি কুরআন রূপে ও আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি, এ কুরআন যা ওয়াহির মাধ্যমে তোমার প্রতি অবতীর্ণ করেছি, যদিও তুমি ইতোপূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্রকে, সূর্য এবং চন্দ্রকে। আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সিজদারত অবস্থায় দেখেছি। সে বলল, হে আমার ছেলে, তোমার ভাইদের কাছে তোমার স্বপ্ন বর্ণনা করো না, তবে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শেখাবেন। তোমার প্রতি পূর্ণ করবেন তার অনুগ্রহ ও ইয়াকুবের পরিবার পরিজনের প্রতি, যেমন ইতপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছেন। নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অবশ্যই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য রয়েছে সমূহ নিদর্শন। যখন তারা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ আমরা একটা সুসংহত দল, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। তোমরা ইউসুফকে হত্যা করো কিংবা ফেলে এসো কোনো স্থানে, তবে তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা হয়ে যাবে সৎকর্মশীল লোক। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং তাকে ফেলে দাও গভীর কূপে। তাকে তুলে নেবে কোনো পথিক দল, যদি তোমরা হও কর্ম সম্পাদনকারী। তারা বলল, হে আমাদের পিতা, আপনার কি হয়েছে? আপনি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না, অথচ নিশ্চয়ই আমরা তো তার হিতাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করেন, তৃপ্তি সহ খাবে এবং খেলাধুলা করবে, আর নিশ্চয়ই আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষক। সে বলল, নিশ্চয়ই আমার অবশ্যই চিন্তা লাগে যে তোমরা তাকে নিয়ে যাবে, এবং আমি আশঙ্কা করি যে নেকড়ে তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার থেকে অমনোযোগী থাকবে। তারা বলল, আমরা একটি শক্তিশালী দল, এতদ সত্ত্বেও যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে তবে নিশ্চয়ই আমরাই ক্ষতিগ্রস্ত হব। অতঃপর তারা যখন তাকে নিয়ে চলল
এবং গভীর কূপে নিক্ষেপ করতে একমত হলো, এবং আমি তাকে ওয়াহী প্রেরণ করলাম যে অবশ্যই তুমি তাদের এ কাজের বিবরণ জানিয়ে দেবে, অথচ তারা তা অনুভব করতে পারবে না। তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এলো। তারা বলল, হে আমাদের পিতা, নিশ্চয়ই আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম। আমরা ইউসুফকে রেখে গিয়েছিলাম আসবাবপত্রের কাছে, অতঃপর তাকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে আনলো। সে বলল, বরং তোমাদের মন তোমাদের এ কাজ সাজিয়ে দিয়েছে, সুতরাং এখন ধৈর্য ধরাই শ্রেয়। তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে আল্লাহই আমার সাহায্যস্থল। আর আসলো একটি যাত্রী দল, অতঃপর তারা পাঠালো তাদের পানি সংগ্রাহককে। তখন সে নামিয়ে দিল তার বালতি। সে বলল, কি আনন্দ, এ যে একটি ছেলে। তারা তাকে পণ্যরূপে লুকালো। আল্লাহ সম্যক জ্ঞাত যা তারা করছে। তারা তাকে অতি নগণ্য মূল্যে বিক্রি করলো কয়েক দিরহামের বিনিময়ে। তারা তার ব্যাপারে ছিল অল্প তুষ্টদের অন্তর্ভুক্ত। মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করল, সে তার স্ত্রীকে বলল, একে সম্মানে রাখো, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করে নেব। এভাবেই আমি পৃথিবীতে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম, যেন আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিই। আর আল্লাহ নিজ কাজ সম্পাদনে প্রবল, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল, তখন তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এমনই ভাবে আমি সৎকর্মপরায়ণ লোকদের প্রতিদান দেই। আর যে মহিলার ঘরে সে ছিল, সে তাকে নিজের দিকে প্রলুব্ধ করল এবং দরজা বন্ধ করে বলল, এসো। সে বলল, আল্লাহর আশ্রয় চাই, নিশ্চয়ই তিনি আমার রব, আমার জন্য উত্তম নিবাসের ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা সফল হয় না। আর অবশ্যই সে তার প্রতি আসক্ত হয়েছে, সেও তার প্রতি আসক্ত হতো, যদি না সে তার রবের মহিমা অবলোকন করত। এভাবেই আমি তার থেকে ফিরিয়ে রেখেছি মন্দ ও অশ্লীলতা। নিশ্চয়ই সে আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। তারা উভয়ে দৌড়ে গেল দরজার দিকে, এবং সে তার জামা পেছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে তার স্বামীকে দরজার কাছে ফেলল। মহিলা বলল, যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে, তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া আর কি শাস্তি হতে পারে? সে বলল, সেই আমাকে তার দিকে প্রলুব্ধ করেছে। তার পরিবারে এক সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করল, যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে, তবে সে সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আর যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে, তবে সে মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। অতঃপর সে যখন দেখল তার জামা পেছন দিক থেকে ছিন্ন, তখন সে বলল, নিশ্চয়ই এটা তোমাদের ছলনা, নিশ্চয়ই তোমাদের ছলনা মহাভয়ানক। ইউসুফ, এ প্রসঙ্গ উপেক্ষা করো, আর তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তুমি পাপাচারিণীদের অন্তর্ভুক্ত। শহরের মহিলারা বলাবলি করতে লাগলো, আজিজের স্ত্রী নিজের দিকে স্বীয় গোলামকে প্রলুব্ধ করেছে, সে তার প্রেমে উন্মত্ত হয়ে গেছে, নিশ্চয়ই আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। অতঃপর যখন সে তাদের চক্রান্ত শুনল, তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য প্রস্তুত করলো বসার আসন, আর দিল তাদের প্রত্যেককে একটি ছুরি এবং বলল, তুমি তাদের সামনে বের হও। যখন তারা তাকে দেখল, হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল। তারা বলল, আল্লাহর মহিমা, এ তো মানব নয়, এ তো কোনো সম্মানিত ফেরেশতা। সে বলল, এই সে, যার জন্য তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে। আমি তাকে প্রলুব্ধ করেছি, কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে। আর সে যদি আমার আদেশ অনুযায়ী কাজ না করে, তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে
এবং সে হবে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সে বলল, হে আমার রব, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে কারাগারী আমার কাছে অধিক পছন্দের। যদি আপনি তাদের ছলনা আমার ওপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তার রব তার দুয়া কবুল করে নিলেন আর তাদের ছলনা থেকে তাকে প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর নিদর্শন দেখার পর তাদের কাছে ভালো মনে হলো যে কিছু সময়ের জন্য তারা তাকে অবশ্যই কারারুদ্ধ করবে। তার সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি দেখলাম যে নিজ মাথায় রুটি বহন করছি, পাখি তা থেকে ঠুকরিয়ে খাচ্ছে। আমাদেরকে এর ব্যাখ্যা বলেন। নিশ্চয়ই আমরা আপনাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। সে বলল, তোমাদের যে খাদ্য দেওয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব, ওই জ্ঞান থেকে যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ওই সব জাতির ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আর তারাই পরকালে অবিশ্বাসী। আমি স্বীয় পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করেছি। আমাদের জন্য শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করি। এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। হে কারাগারের সঙ্গীরা, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী একক আল্লাহ? তোমরা তাকে ছেড়ে নিছক কতগুলো নামের ইবাদত করে থাকো, সেগুলো তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা নামকরণ করেছে। আল্লাহ এদের ব্যাপারে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন, তার ব্যতীত অন্য কারো ইবাদত করো না। এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। এই কারাগারের সঙ্গীদ্বয়, তোমাদের একজন স্বীয় প্রভুকে মদ পান করাবে এবং দ্বিতীয় জনকে শুলে চড়ানো হবে। অতঃপর তার মস্তক থেকে পাখি আহার করবে। তোমরা যে বিষয়ে জানতে আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে। যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে, তাকে সে বলল, সেও প্রভুর কাছে আমার আলোচনা করবে। অতঃপর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা ভুলিয়ে দিল, আর সে কয়েক বছর কারাগারে থাকলো। বাদশাহ বলল, নিশ্চয়ই আমি স্বপ্ন দেখেছি 7টি মোটা তাজা গাভী তাদেরকে 7টি ক্ষীণকায় গাভী ভক্ষণ করেছে, এবং 7টি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক। হে পরিষদবর্গ, তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাপারে অভিমত দাও, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো। তারা বলল, এটা অর্থহীন স্বপ্ন, এমন স্বপ্নের ব্যাখ্যা সম্বন্ধে আমরা অভিজ্ঞ নই। দুজন কারারুদ্ধের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলে সে বলল, আমি তোমাদের এর ব্যাখ্যা সম্বন্ধে অবগত করব, অতএব তোমরা আমাকে প্রেরণ করো। সে কারাগারে পৌঁছে বলল, হে সত্যবাদী ইউসুফ, 7টি মোটা তাজা গাভী তাদের খাচ্ছে 7টি শীর্ণকায় গাভী, এবং 7টি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক। আপনি আমাদের এ স্বপ্ন সম্পর্কে সমাধান দেন, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি, যেন তারা জানতে পারে। সে বলল, তোমরা 7 বছর একাধারে চাষাবাদ করবে, অতঃপর যা তোমরা ফসল কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তা ছাড়া অবশিষ্ট শস্য শীষ সহ রেখে দেবে। এরপর আসবে কঠিন দুর্ভিক্ষের 7 বছর। তারা এদিনের জন্য যা সঞ্চয় করে রেখেছিল সব খেয়ে ফেলবে, কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা তুলে রাখবে। এরপরেই আসবে 1 বছর, এতে মানুষের উপর বাড়ি বর্ষিত হবে এবং তাতে তারা রস নিংড়াবে। বাদশাহ বলল, তাকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর দূত যখন তার কাছে এলো, সে বলল, আমি তোমার মুনিবের কাছে ফিরে যাও।
তাকে সেই নারীদের কথা জিজ্ঞেস করো যারা নিজেদের হাত কেটেছিল। নিশ্চয়ই আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সম্যক জ্ঞাত। তিনি বললেন, তোমাদের অভিব্যক্তি কি যখন তোমরা ইউসুফকে নিজেদের দিকে প্রলুব্ধ করেছিলে? তারা বলল, মহিমা আল্লাহর, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য প্রকাশ পেয়েছে, আমি তাকে নিজের দিকে প্রলুব্ধ করেছি, আর নিশ্চয়ই সে ছিল সত্যবাদীদের অন্তর্ভুক্ত। এটা এজন্য যাতে সে আজিজ জেনে নেয় যে নিশ্চয়ই আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আর নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণা সফল হতে দেন না।